হ্যাঁ, দুপুর হয়ে গেছে। আর আজকে দুপুরের মেনুতে যা যা আছে চলো তোমার সাথে শেয়ার করি। আজকে ছিল কিন্তু ডিম কষা বানিয়েছিলাম, তার সঙ্গে ছিল পটল ভাজা। পটল ভাজাটা কিন্তু এই গরমে প্রায় সময় হবে, যখনই পটল হয়ে যাবে শুকনো তখনই সেটাকে হবে ভাজা। আদারওয়াইজ পটলের অনেক রকম রেসিপি আমি করি, তোমাদের সঙ্গে নিশ্চয়ই রোজ শেয়ার করব মেনু। তো যাই হোক, এখানে হয়ে গেল ডিম কষা আলু দিয়ে, যেটা তো মানে এখানে খাবারগুলো প্রায় অর্ধেক আছে, কারণ তোমাদের দাদাভাই সকালবেলায় খেয়ে গেছে। আর এখানে আছে চিকেন, এই চিকেনটা বানিয়েছে তোমাদের দাদাভাই। তো যাই হোক, চিকেনটাও বানিয়েছে, কারণ চিকেন আমার খুব যে ভালো লাগে তা নয়, কিন্তু চিকেন রান্না হলে খুব মজা লাগে, মানে আনন্দ লাগে, মনে হয় যে স্পেশাল কিছু রান্না হয়েছে। চিকেন বা মাটন না হলে ভালোই লাগে না, বা ফিশ ফ্রাই, এইসব আইটেম না থাকলে খাবারের মজা থাকে না। আর যদি বলো নিরামিষে, নিরামিষে মেন ভালো লাগে ধোকা থাকবে, কাঁচকলার কোপ্তা থাকবে, শুক্তো থাকবে, পোস্ত থাকবে। এইসব মেনুগুলো হলে বাঙালিদের নিরামিষটা জমে যায়। আমার সঙ্গে কে কে একমত অবশ্যই কমেন্ট লিখে জানাবে। তো চলো আগে পটল দিয়ে খেয়ে নিই। ছেলে মেয়েদেরকে তো থেকে কিন্তু রোজের মতো খাইয়ে দিতে হবে, তার কারণ ছেলে একা খায় না, নয় তোমাদের দাদাভাই নয় আমি, হ্যাঁ একা খাবে, রুটি দিয়ে মাংস দিলে ও খেয়ে নেবে, বা খুব মনের মতো যদি তরকা হয়, পনির হয়, তখন বলবে আমি একা খাবো নিজে থেকে। আদারওয়াইজ ভাত খুব একটা একা খেতে চায় না। এখানে করেছি দেরাদুন চালের ভাত, হ্যাঁ, তার সঙ্গে আছে ডিম কষা, তোমাদেরকে আগেই বলেছি। চলো প্রথমে পটল ভাজা দিয়ে ভালো করে মাখিয়ে নিই। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, এইবারে তো আমডাল আর আলু সেদ্ধ আর পান্তা ভাত, এটাই মানে বেশিরভাগ দিন করার ইচ্ছা, কারণ ওটা খেয়েই হবে তৃপ্তি। যদিও সকালে না খাই, দুপুরে তো সত্যি কথা বলতে এখন যা গরম পড়েছে, ভাতের মধ্যে জল ঢেলে আলু ভাজা দিয়ে বা আদার্স কিছু দিয়ে, ভাজা পকোড়া দিয়ে খেলে বেটার মনে হবে। তো যাই হোক, ভাবছি এবারে ঘরে 2-3টে গাছ লাগাবো। কী গাছ বলো তো? কুমড়ো গাছ, লাউ পাতা, তা না হলে করলা গাছ, যাই হোক 3টে গাছই লাগবো। একই দিন এক এক রকম পাতা স্বাদ নেবো। আসলে ওই যে বড়া খাওয়ার একটা ব্যাপার থাকে না, সেই বড়াটা খুবই ভালো লাগে। আর পেঁয়াজ তো আছেই, পেঁয়াজ। তবে এই গরমের মধ্যে রান্না করাটাও আমাদের পক্ষে খুবই মানে কষ্টের ব্যাপার। তবেও কিন্তু জয় বলো, একটুখানি গরম ভাত না হলেও সকাল সকাল রান্না করে একটু ঠান্ডা ভাত খাবো। শীতকালে তো গরম ভাত খাওয়া হয়ে গেছে, এবারে হয়েছে সে ঠান্ডা খাবার খাওয়ার একটা মানে অভ্যেসের সময় চলে এসেছে। কারণ যা গরম, গরমের সঙ্গে গরম ভাত খাওয়া যাবে না, মানে শরীর দিয়ে ঘাম বেরোবে। আর ভাত আর এখন ঘরে বসেই খেতে হবে, একেবারে এসি ফেসি চালিয়ে না, আমি এসি চালিয়ে খেতে পারবো না, কারণ এসিটা এখন আসছে। তো যাই হোক, এখানে দেখো খেতে বসেছি, ছেলেকে তো খাইয়ে দেবো পটল দিয়ে। পটল দেখলেই ও ওয়াক তোলে, তো ওই জন্য পটলটা আমি ওকে খাইয়ে দেবো। আর মেয়ে নিজে খাচ্ছে, ও কিন্তু পটল ফটল নিল না, একেবারে ডাইরেক্ট ডিম কারি দিয়েই খেয়ে নিল। আর তারপরে আমি একটুখানি মেখে খাইয়ে দিই শাক টাক করলে, তাহলে ওরা খায়। এখানে দেখো ছেলেকে খাওয়াচ্ছি, আমি খাচ্ছি। ছেলে কিন্তু সকালবেলায় রুটি করেছিলাম, সেই রুটি আর চিকেন ও সকালে একটু আগেই খেয়েছে। তো তাই জন্য আজকে যেহেতু আমরা লাঞ্চটা খুব তাড়াতাড়ি সেরে নিলাম, তার কারণ তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে, আর লাঞ্চ দেরি করে করলেন আমার বিরক্ত লাগে, আমি খুব বিরক্ত লাগে। আমার মনে হয় 1টা-1:30টার মধ্যে লাঞ্চ করে নেওয়া ভালো, তারপরে লাঞ্চ নয়, মনে হয় যেন রাতের খাবার খাচ্ছে। আর ওই বিকেল বিকেল ভাবটা আমার একদম ভালো লাগে না। বিকেল মানে চা খাবো, বিকেল মানে ভাত নয়। তো যেটা আমার সঙ্গে হয়, আমি চাইলেও কিন্তু এটা হয় না যে আমি ঠিকঠাক টাইমে খাবো। অনেক সময় হয় কি, ছেলে স্কুল দিয়ে আসবে, মেয়ে আসবে, এরকম অপেক্ষা করতে করতে আমার প্রায় সময় কিন্তু বিকেল হয়ে যায়, কিন্তু আমি খুব ইরিটেট হই ওরকম বিকেলবেলায় খাওয়ার জন্য। তো যাই হোক, আজকের এত কিছু মেনু দেখে খাওয়ার একটা চেষ্টা বা ইচ্ছে খুবই ভালো আছে। আর যাই বলো, সাদামাটা খাবার দেখলে যে খুব একটা ইন্টারেস্ট করে খেতে বসি তা নয়, আমি একটু রসিয়ে কষিয়ে খাওয়ারটাই পছন্দ করি। মানে লাল লাল ঝাল ঝাল, ঝাল নয়, ঝাল ঝাল দেখতে হবে, কিন্তু হবে বেশ নর্মাল, কারণ খুব ঝাল আমি খেতে পারি না। আর তার মধ্যে আমার হাতের রান্নার প্রশংসা মানে অনেকেই করে, কারণ আমার কাছে যদি কেউ কিছু বলে খাবো, তো আমি তাকে সেটা করে খাওয়ানোর চেষ্টা করি। এটা আমার আজকের অভ্যেস না, এটা আমার বরাবরের অভ্যেস। আর তার খেয়ে ভালো লাগলে আমার আরও ভালো লাগে, মানে বুঝতেই পারছো। তো আমি কেউ যদি বলে, মানে আমাকে নেক্সট ফোন এসেছিলো যে তুমি কাঁচকলার কোপ্তা করে দাও, তো আমি বললাম যে ঠিক আছে। তো সে কবে তাকে খাইয়েছিলাম আমার নিজেরও মনে নেই, তো আবারও সে বলেছে যে আমাকে কাঁচকলার কোপ্তা করে খাওয়াবে। আর কোপ্তা আমি নিজে জানতাম না যে তাদের এতটা ভালো লাগবে, যে কাঁচকলার কোপ্তা আমাকে রীতিমতো অর্ডার দিয়েছে। আসলে সত্যি কথা বলতে কি, এমনি তো আর কেউ খাবার চেয়ে আজকালকার সেই দিন নেই, তো আমাকে অর্ডার দিয়েছে যে কাঁচকলার কোপ্তা করো, আমরা সবাই মিলে খাবো। আর সকলে যে এত ভালো লেগেছে, তো অর্ডার পেয়ে আমি বুঝলাম যে কাঁচকলার কোপ্তা তাদের সত্যিই খুব ভালো লেগেছে। তো যাই হোক, খুব খুশি লাগলো যখন আমি কিছু করে কাউকে খাইয়ে খুশি করতে পারি না, তো সেটা আমার কাছে খুশি। আর এমনিতেও আমি রান্না করে ম্যাক্সিমাম খাবারটা খাওয়া দাওয়া
যতটা খেলাম তো বাকি খাবার মানে আমি খাবার রান্না করি যদি মনে হবে যে এক্সট্রা আমার খাবার কিছু বাঁচবে, সবসময় যে গুনে মেপে ঝুপে রান্না হয় না, তো এক্সট্রা যে খাবারটা হবে আমি রান্না করেই কড়াই পরিমাণ বুঝে যাই। কারণ ছেলে মেয়ে সেইভাবে না খেলেও বাকি আমি আর তোমাদের দাদাভাই খাই, তো ছেলে কী করে, ছেলে আর মেয়ের জন্য খাই না অতটা, তো ওই জন্য যতটা মনে হয় যে আমাদের লাগবে বাকিটা কিন্তু আমি কাউকে দিয়ে দিই, রান্না করি নাবিয়েই ভাগ করে নিই, যেটা এই জিনিসটা এতটা দেবো আর এতটা আমরা খাবো। তো এটা আমি আগে থেকেই করে এসেছি, খুব ভালো লাগে। তো এইভাবেই আমি খাবারের হিসাব করে কোনো জিনিস, হ্যাঁ ফ্রিজে কোনো জিনিস রেখে খাওয়া আমার ভালো লাগে না। তো যাই হোক, মেয়ে বললো মা আমাকে দাও খাবার, তো আমি তাকেও দিচ্ছি। হ্যাঁ, এখানে ছিল বাঁধাকপি সোয়াবিন আলুর তরকারি, মানে আলু ছিল না, বাঁধাকপি সোয়াবিনের তরকারি করেছিলাম, তো এটা মেয়েকে দিলাম। এটা দুর্দান্ত লাগছিলো, খুবই ভালো লাগছিলো। তো আজকে ছিল বাঁধাকপি সোয়াবিনের তরকারি, ডিমের তরকারি, চিকেন, আর তার সঙ্গে ছিল পটল ভাজা। তো এই দুপুরের মেনুটা তোমাদের কেমন লাগলো জানাবে। খাওয়ার প্রতিটা খুবই সুস্বাদু হয়েছে, মানে আমি জাস্ট বলছি, তোমরা দেখে আশা করছি, খাবার দেখলে বোঝা যায় কোন খাবার কীরকম স্বাদ হয়। হ্যাঁ, আমি তো বুঝতে পারি খাবার দেখে যে কোন খাবারে কীরকম স্বাদ হয়। তাহলে এই নয় যে সব তেল খাবারই খুব স্বাদ হয় আর সব সাদা খাবার স্বাদ হয় না, সেটা নয়। সাদা খাবারের স্বাদ আলাদা, তারও আবার অনেকে এত সুন্দর করে আঙুল চাটার মতো অবস্থা। আমি যেমন এই গরমের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে, একটু গোলমরিচ কাঁচা লঙ্কা দিয়ে পটল আলুর ঝোল করি, সেটাও কিন্তু বলতে নেই দুর্দান্ত লাগে। তখন যেন মনে হয় যে রিচ মাছ রান্নার থেকে এটাই ভালো লাগছে, কিন্তু না, সেটা আবার সবসময় সম্ভব নয় যে আমরা রিচই খাবো। কিন্তু মাছের ঝোল মাঝে মাঝে একঘেয়ে তরকারি হালকা পাতলার মাঝেও মনে হয় যে না, একটু রিচ করি। তবে এই গরমে আস্তে আস্তে রিচ খাওয়া বন্ধ করে লাইট খাবারে চলে আসবে। হ্যাঁ, পটল আলু দিয়ে মাছের ঝোল, কাঁচকলা দিয়ে মাছের ঝোল, এইসবগুলো কিন্তু চলতেই থাকবে। আর দেখো এখানে ছেলেকে খাইয়ে দিচ্ছি আর মেয়েকেও খাবার দিয়ে দিচ্ছি। এখানে আমি ভাবলাম যে পুরো তরকারিটা আমি নিয়ে নিই, কারণ ফ্রিজে রেখে খাওয়ার পাত্র আমি নই আর আমার একেবারেই ভালো লাগে না। তো এই জন্যই তরকারিটা পুরো নিয়ে নিলাম। তোমার দাদাভাই এলে রাত্রিরে কিন্তু রান্না করার খুব একটা ইচ্ছে নেই, কী করি দেখি। তো এখনকার মতো এটাই, চিকেন থাকবে, কারণ এই পরিমাণ চিকেন খেতে পারবো না। আমি 1 পিস চিকেন খেয়েছিলাম আর বাকিটা সবাই মিলে খাওয়া দাওয়া এনজয় করছে। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে, আর ভিডিওতে লাইক করবে, কমেন্টে লিখে জানাবে কোন রেসিপিটা তোমাদের প্রয়োজন। আমার বান্টির রান্নাঘর ইউটিউব চ্যানেল 2023, বান্টির রান্নাঘর 2023-এ কিন্তু আমি আমার রেসিপিগুলো সবাইয়ের সঙ্গে শেয়ার করি। তোমরা চাইলে ওখান দিয়ে রেসিপিগুলো নিয়ে নিতে পারো, কারণ যেই রেসিপিগুলো আমি নিয়ে বসি স্পেশাল, সেটা কিন্তু আমি নিজেও রান্না করি আর রেসিপিটা সকলের সঙ্গে শেয়ার করি। আমি কেন, তোমরা সবাই ভালো ভালো রান্না করো অবশ্যই, আর সেই রেসিপিগুলো তোমরা কিন্তু দেখে নিও ইউটিউব চ্যানেল থেকে বান্টির রান্নাঘর। ওখানে খুবই সহজভাবে দিয়েছি যে কীভাবে কোন রান্নাটা করলে ঘরোয়া উপকরণ দিয়ে এত স্বাদ হবে। তো যাই হোক, আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর চলো এনজয় করতে থাকো আজকে দুপুরে খাওয়াটা। তোমাদের ঘরে কার কী রান্না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলো না। আজকের মতো বাই অ্যান্ড টেক কেয়ার। ছেলেকে খাইয়ে দিচ্ছে, মেয়ে খাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়েই যাবে। চলো দেখতে থাকো ভিডিওটা, এনজয় করো।